প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন? সৌদির ইতিহাসে এই প্রথম 2025 সালে অনেকগুলো সিস্টেম চালু করছে। গত সপ্তাহে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম মোবাইল সেলুন অর্থাৎ গাড়ির মধ্যে সেলুনের একটি ব্যবস্থা চালু করছে যেটা পুরুষদের জন্য। এখন আবার সেখানে নতুন একটি আপডেট আসছে, সেই সাথে মসজিদুল হারামের 100 নম্বর গেটে একটি নতুন আইন বা নতুন একটি সিস্টেম চালু করছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে যেখান থেকে নিউজগুলো নেই সেই সাইট বা সেই নিউজের নাম সহ উল্লেখ করে দেব। সৌদি গ্যাজেটে দেখেন এখানে প্রকাশিত হয়েছে হারাম শরীফে নারীদের জন্য মোবাইল সেলুন চালু করা হয়েছে, অর্থাৎ তাদের মা খালা বোনরা যারা পবিত্র উমরা করতে সৌদিতে আসেন তারা অনেকেই সেলুনে যাওয়ার জন্য যে চুল কাটতে হয় সেটা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকেন বা অনেকে খুঁজে পান না, তাদের জন্য এইটা চালু করছে যেটা গাড়ির মধ্যে সেলুন। এইখানে আমাদের মা বোনরা যারা উমরা করতে যাবেন তাদের চুল কাটতে পারবেন এবং সেখানে যারা এই চুলগুলো কাটবেন তারাও নারী কর্মী থাকবেন বলে এখানে সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। গাড়িটি এখন থেকে আপনারা হারাম শরীফে দেখতে পারবেন, যেখানে আমাদের মা বোনদের জন্য এই সেলুনের ব্যবস্থা করা হয়েছে এবং এইটা ইতিমধ্যে ভিডিও সব জায়গায় নিউজ ভাইরাল হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন, ডেলিভারি ম্যান, আপনি যে কোনো কোম্পানি হোক, নুন হোক, অ্যামাজন হোক, জেডি হোক বা আলি এক্সপ্রেস হোক, স্টিম হোক, অনেকগুলো অনলাইন অ্যাপ্লিকেশন আছে যেখানে মাল অর্ডার দেন। এই মালগুলো যারা ডেলিভারি দেন সে সকল বাইয়ের জন্য সৌদি ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে জানিয়ে দিয়েছে, যদি কোনো ড্রাইভার যেই লোকেশন অর্থাৎ যে ব্যক্তি মালগুলো অর্ডার দিছে যেই লোকেশন, সেই লোকেশনে গিয়ে আপনি মালগুলো ডেলিভারি না দেন। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে টাইম উল্লেখ করা হয়েছে সেই টাইমের মধ্যে যদি গিয়ে আপনি ডেলিভারি না দেন, সেক্ষেত্রে ওই যে যাত্রী যিনি এই মালটি অর্ডার দিয়েছেন সে যদি কমপ্লেন করে সাথে সাথে আপনাকে 5,000 রিয়াল জরিমানা করা হবে। তা আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন যারা ডেলিভারির কাজ করেন, শুধুমাত্র এই অনলাইন না, খাবার হতে শুরু করে যত ধরনের ডেলিভারি আছে এখানে উল্লেখ করে দিয়েছে। নিউজটি দেখতে পাচ্ছেন, আপনারাও দেখে নিতে পারেন। সৌদি গ্যাজেট, সৌদি নিউজ 15, সৌদি আল আরাবিয়া, অনেকগুলো নিউজও প্রচার হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং যারা ডেলিভারি বয় আছেন তারা অবশ্যই সতর্কতা থাকবেন, চেষ্টা করবেন টাইমের মধ্যে মালগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাকে যেই লোকেশন দেওয়া হয়েছে সেই লোকেশনে গিয়ে মালগুলো পৌঁছে দেওয়ার জন্য। কেননা আপনি একটি ডেলিভারির জন্য হয়তো বা 10 রিয়াল পাবেন, কিন্তু আপনার একটু ভুলের জন্য আপনাকে 5,000 রিয়াল জরিমানা দিতে হবে। আপনি আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, পুরো ফুল ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে হারাম শরীফের 100 নম্বর গেটের পাশে একটি বেবি কেয়ার সেন্টার চালু করছে, অর্থাৎ বাচ্চাদেরকে রাখার জন্য একটি সেন্টার চালু করছে, যেখানে ছেলেদের জন্য 1.5 বছর থেকে 6 বছর পর্যন্ত শিশু এবং মেয়েদের ক্ষেত্রে 1.5 বছর থেকে 9 বছরের শিশুদেরকে এই যেই সেন্টারটা আছে বেবি কেয়ার সেন্টার, অর্থাৎ বাচ্চাদেরকে রাখার জন্য অনেক মা বাবা আছেন যারা উমরা করতে আসেন, তাদের সাথে বাচ্চা থাকে, হারিয়ে যাওয়ার ভয় থাকে, তারা চাইলে এই যে মক্কা শরীফ অর্থাৎ হারাম শরীফে প্রবেশের 100 নম্বর যে গেটটি আছে সেই গেটের পাশে আপনারা এই সেন্টারটি দেখতে পারবেন। সেখানে আপনার বাচ্চাকে রেখে আপনি উমরা করে কমপ্লিট করে আসার সময় আপনার এই বাচ্চাকে আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন এবং এটা সম্পূর্ণ সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। আজকের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ এটা সৌদিতে এই প্রথমবার, যা আগে কখনো হয় নাই, সেই নিয়মগুলোই চালু হয়েছে। ইনশাল্লাহ এতে করে যারা পবিত্র হজ করতে আসবেন বা উমরা করতে আসবেন তাদের জন্য আরও সিকিউরিটি ফুল হবে, তারা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন। সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন।